প্রিয় দর্শক, আমাদের এই পৃথিবীতে যাদেরই জন্ম হয়েছে তাদেরই মৃত্যু একদিন না একদিন অবশ্যই, এবং এটি কঠিন সত্য। কিন্তু আমরা সবচেয়ে ভয় পাই মৃত্যুকে, এবং এই সত্য থেকে আমরা পালানোর চেষ্টা করি। যদিও আমাদের মধ্যে অধিকাংশের কাছেই মৃত্যুর রহস্য অজানা। মৃত্যুর রহস্য হিন্দু পুরাণের মধ্যে গরুড় পুরাণে বর্ণিত আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মৃত্যুর পর কেন মৃত ব্যক্তির দেহকে জ্বালিয়ে দেওয়া হয়, এবং তার সাথে এটিও বলবো কোন কর্ম করলে কোন জন্ম প্রাপ্তি হয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। গরুড় পুরাণে গল্প অধ্যায় স্পষ্ট উল্লেখ করা আছে যে যখন কোনো মানুষ মৃত্যুর খুব কাছে চলে আসে তার শরীরে কি পরিবর্তন হয়, এবং সাথে এটিও বলা আছে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিজনদের তার শবদেহের পাশে কেন বসে থাকতে হয়। মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিজনদের শবদেহের সাথে কিরকম ব্যবহার করা উচিত যাতে মৃত আত্মা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারে। গরুড় পুরাণে প্রকল্প অধ্যায় পক্ষীরাজ গরুড়ের জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরে ভগবান শ্রী বিষ্ণু বলেন, গরুড়, যখন মানুষ কর্ম করতে করতে মৃত্যুর নিকটে চলে আসে তখন তার শরীরে অনেক রোগের উৎপত্তি হয়। মরণাপন্ন মানুষ ধীরে ধীরে মৃত্যুর পর্যায়ে যেতে থাকে, কিন্তু তখনও তার মনে বাঁচার ইচ্ছা থাকে, এবং সেই বাঁচার ইচ্ছা নিয়েই তার মন দুঃখী হয়ে যায়। অন্তিম সময়ে এক ঐশ্বরিক রশ্মি সে দেখতে পায়, যেখানে সেই মরণাপন্ন মানুষ সব লোক দেখতে পায়, কিন্তু সব লোক তার কাছে একরকম লাগে। ভগবান শ্রী বিষ্ণু এরপর আরো বলেন, যে মানুষ জীবনের শেষ সময় পর্যন্ত মিথ্যে কথা বলে না, জীবনে কারোর সাথে ছল করে না এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখে, সেই ব্যক্তি সুখপূর্বক এই পৃথিবী লোক ত্যাগ করে। ওইদিকে আবার যে মানুষ চল করে, পরস্ত্রী পবিত্রী হয়, মিথ্যে কথা বলে, সেই মানুষ মৃত্যুর সময় অন্ধকার পরিবেশে বন্দী হয়। যে বিশ্বাসঘাতক হয় এবং অন্য স্ত্রীর সাথে সম্পর্ক রাখে, তার মৃত্যু হয় খুবই কষ্টদায়ক। তাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং দুরাত্মার যমদূত আসেন এবং তার হাতে ভয়াবহ দেখতে লাঠি থাকে। মৃতপ্রায় ব্যক্তি যখন চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে তখন তার শরীরে কম্পন শুরু হয়। ওই সময় সে তার পিতা মাতাকে স্মরণ করে এবং সন্তানের নাম নিতে নিতে করুণভাবে কাঁদতে থাকে। ওই পরিস্থিতিতে সে কথা বলতে পারে না, কাউকে কিছু বলতে পারে না, তার চোখ লাল হয়ে যায়, মুখ শুকিয়ে যেতে থাকে এবং শ্বাস দ্রুত হয়ে যায়। অন্তিমে সে তার শরীর ত্যাগ করে। যমলোকে পৌঁছে যখন জীব যমরাজকে দেখে ভয় পায়, তখন যমরাজের আদেশে সেই আত্মাকে পুনরায় সেই স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তার শবদেহ রাখা হয়েছে। এইরকম পরিস্থিতিতে জীব তার নিজের শবদেহ দেখার পর তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে থাকে, কিন্তু যমদূতের পাশে বাধা থাকার কারণে সে সেই শবদেহের মধ্যে ঢুকতে পারে না। সে খুব জোরে জোরে কাঁদতে থাকে, কিন্তু তার কান্নার শব্দ কেউ শুনতে পায় না। যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন আপনারা দেখে থাকবেন পরিবারের লোকজন বাড়ির উঠোনে গোবর লেপটে কুশ এবং তিল দিয়ে তার উপর শবদেহকে শুয়ে রাখেন। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এরকম কেন করা হয়? গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এইরকম করলে মৃত আত্মার শরীরে কি পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন বাড়ির আঙ্গিনার কিছু অংশে গোবর দিয়ে লেপটে তার উপর তিলকুশ বিছাতে হয়, তারপর ওই স্থানে শবদেহকে শুয়ে রাখতে হয়, কেননা এরকম করলে মৃতের শরীরের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তিল আমার দেহের গাম থেকে তৈরি তথা অতি পবিত্র। তিলের প্রয়োগে অশুভ শক্তি অসুর দানবের থেকে রক্ষা পাওয়া যায়, এবং কুশ আমার শরীরের লোম থেকে উৎপন্ন হয়েছে, যা মৃত আত্মাকে স্বর্গলোকে নিয়ে যায়। কুশের মূল ভাগে ব্রহ্মাজি, মধ্যভাগে বিষ্ণুজি এবং অগ্রভাগে ভগবান শিবজির অবস্থান। যদি শবদেহকে গোবর ছাড়া খালি ভূমিতে রাখা হয় তাহলে ওই শবদেহে পিশাচ ও রাক্ষসের প্রকোপ পড়ে।
মৃত শরীরকে শোয়ানোর পর তাদেরকে পঞ্চরত্ন দেওয়া আবশ্যক, কেননা পঞ্চরত্ন সব দেহের সব পাপকে বশ্য করে তাকে মুক্তির পথে নিয়ে যায়। এই নিয়ম ঠিকভাবে পালন না করলে প্রেত আত্মা মৃতদেহের শরীরে প্রবেশ করে, যার প্রভাবে সেই আত্মা মুক্তি পায় না এবং কয়েক বৎসর পর্যন্ত এই পৃথিবীতে বিরাজমান করে। এরপর নিয়ম হলো পরিবারের একজন লোক মৃত আত্মার মুখে গঙ্গাজল বা তুলসী পাতা দেবে এবং বিনা সুখ প্রকাশ করে সেই মৃত আত্মার পাশে বসে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবে। কারণ যখনই কারোর মৃত্যু হয়, যমরাজ তার দূতদের আদেশ দেন যে যাও ওই আত্মাকে আমার কাছে নিয়ে আসো, যারা হরির নাম জপ করছে না। এই সব কিছুর পর পরিজনরা মৃত আত্মাকে বাঁশের চাকনি করে শুইয়ে শ্মশান ঘাটে নিয়ে যায়, যেখানে তার বিধিপূর্বক দাহ কার্য সম্পন্ন করা হয়। শ্মশানে যাওয়ার পথেই মৃত শরীরকে স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র পরান। তারপর যেখানে শবদেহ সংস্কার করা হবে সেখানে গোবর দিয়ে লেপটে দেন। সাথে এটিও মনে রাখবেন ওই স্থানে এর আগে কাউকে দাহ করা হয়নি। এরপর বিধিপূর্বক ওই স্থানে চিতা সাজিয়ে তার উপর শবদেহ রেখে দিন। এরপর পুত্র, কন্যা অথবা পরিবারের কোনো এক সদস্যের হাত দিয়ে মৃত আত্মার মুখাগ্নি করান। প্রিয় বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, যখন শবদেহ অর্ধেক পুড়ে যাবে তখন কোনো লাঠির সাহায্যে মৃত ব্যক্তির মাথা ভেঙে ফেলুন। এরকম করলে মৃত ব্যক্তি তার পূর্বজ লোকে চলে যাবে। এরপর যখন মৃত ব্যক্তির শরীর সম্পূর্ণ জ্বলে যাবে তখন সবাই ঘরে চলে যান, কিন্তু ঘরে প্রবেশ করার আগে শুদ্ধ স্নান অবশ্যই। এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে দাহ সংস্কার করা কেন জরুরি। তাহলে আপনাদের বলে দেই, গরুড় পুরাণ অনুসারে হিন্দু ধর্মে যদি কোনো মৃত ব্যক্তির দেহ সংস্কার করা না হয় তাহলে সে তার পূর্বজের ঋণ থেকে মুক্তি পাবে না এবং অগণিত সময় পর্যন্ত সে পৃথিবী লোকে বিচরণ করবে। এরপর তো আপনারা জানেন যে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য 10 দিন পর্যন্ত তার প্রিয়জনেরা পিণ্ডদান করেন, তারপর তার শ্রাদ্ধানুষ্ঠান হয়। এবার আসুন জেনে নেই মৃত্যুর পর সেই আত্মার কি হয়। বন্ধুরা, আপনারা তো জানেনই যে হিন্দু ধর্ম অনুযায়ী কোনো জীব তার জীবনকালে কি কর্ম করবে তার ভিত্তিতে সে পরবর্তী যোনি লাভ করবে। তো আসুন জেনে নেই ভগবান শ্রীকৃষ্ণ গরুড় পুরাণে এই সম্পর্কে কি বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী মানুষ, পশু, পাখি ইত্যাদি যোনি অত্যন্ত কষ্টদায়ক। এই জন্যই কর্মের ভিত্তিতে তারা পরবর্তী যোনি লাভ করে। যেমন ব্রাহ্মণকে হত্যা করা মানুষ পরবর্তী জন্মে হরিণ, ঘোড়া এবং উটের যোনিতে জন্মগ্রহণ করে। আবার ওইদিকে স্বর্ণ চুরি করা ব্যক্তি পোকামাকড়ের যোনিতে জন্ম নেয়। গুরুর স্ত্রীর সাথে সহবাস করা ব্যক্তি পরজন্মে উদ্ভিদ রূপে জন্ম নেয়। এছাড়াও অন্য স্ত্রীর সাথে সম্পর্ক করা ব্যক্তি এবং ব্রাহ্মণের সম্পত্তি চুরি করা ব্যক্তি পরের জন্মে ব্রহ্ম রাক্ষসের যোনিতে জন্মগ্রহণ করে। সাথে যে মানুষ বৃক্ষের ফল ও ফুল চুরি করে সেই মানুষ পরবর্তী জন্মে বাদুর রূপে জন্ম নেয়। ধন সম্পত্তি চুরি করা ব্যক্তি মৌমাছি রূপে জন্ম নেয়। যে মানুষ তার স্ত্রী ত্যাগ করে সেই মানুষ পরজন্মে অত্যন্ত দুর্ভাগ্যশীল হয়ে জন্ম নেয়। বন্ধুকে হত্যা করা ব্যক্তি পরজন্মে পেঁচা রূপে জন্মগ্রহণ করে। মিথ্যা নিন্দা করা মানুষ পরের জন্মে কচ্ছপ রূপে জন্ম নেয়। ছোট বাচ্চার উপর জুলুম করা ব্যক্তি পরের জন্মে নপুংসক হয় এবং জল চুরি করা ব্যক্তি মাছ রূপে জন্ম নেয়। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার এই সব কিছু বলার তাৎপর্য হলো এটাই, এই সংসারে জীবজন্তুর বিভিন্ন প্রকার বিদ্যমান, তারা সবাই কর্মের বিচারে বিভিন্ন যোনি ভোগ করবে। এই জন্য মানুষকে বোঝা উচিত ভগবান যখন তাদেরকে বুদ্ধি দিয়েছে তখন সে তার জীবনকালে শুদ্ধ কর্মই যেন করে, যাতে করে সে পরলোকে মুক্তি পায়।